এক গ্রামে এক বছর বৃষ্টি না হওয়ার ফলে সব পুকুর কুয়ো শুকিয়ে যায়। আখ চাষিরা বুঝতে পারে না যে তারা সংসার চালাবে কি করে। গরম তো চড়চড় করে বেড়েই চলেছে গো। হ্যাঁ, জমি সব শুকিয়ে কাঠ হয়ে আছে। এরপরে তো না খেয়ে মরতে হবে। একটাই রাস্তা, যেভাবেই হোক সেচ করে জমিতে জল আনতে হবে। কোথা থেকে? সব পুকুর শুকিয়ে সুপুরি হয়ে গেছে, খাওয়ার জল অবধি নেই। আচ্ছা আচ্ছা, তাহলে তাহলে সবাই মিলে আমাদের সমস্যার কথা মহাজন মশাইকে গিয়ে বললে কেমন হয়? হ্যাঁ, একবার চেষ্টা করতে দোষ কি? তাহলে চলো সবাই মহাজনের বাড়ি যাই, শুভ কাজে আর দেরি করে লাভ নেই কি? হ্যাঁ, চলো সবাই, চলো। বাবু, আপনি যদি দয়া করে ওই পাশের নদী থেকে আপনার গরুর গাড়িতে করে একটু জল আনার ব্যবস্থা করে দিতেন, তাহলে আমরা ওই চাষবাসটা শুরু করতে পারতাম আর কি। ওরে বাবা, অতগুলো জমির জন্য জল আনতে গেলে প্রতিদিন গরুগুলোকে সকাল থেকে রাত পর্যন্ত খাটাতে হবে। আর তাহলে 3 দিন পরেই গরুরা ফট। হ্যাঁ, আমার গরুরা ফট। কিন্তু বাবু, চুপ, মামার বাড়ির আবদার পেয়েছিস? আপনি যদি এতটুকু উপকার না করেন তাহলে তো এবছর চাষই হবে না। আর চাষ না হলে আপনাকে খাজনা কি করে দেব? সে তোদের চিন্তা তোরা কর, দরকার হলে জল ছাড়া চাষ কর। আর তা করতে পারলে 2 বছরে খাজনা মাপ। যা যা, এখন তো যা। এরপর চাষিরা নিজেরাই নদী থেকে জল নিয়ে যাবার চেষ্টা করে। ও ভাই, আর পারা যাচ্ছে না, কিছুক্ষণ জিরিয়ে নি। হ্যাঁ, সেই ভালো। আরে না না, রোদ চড়ার আগেই আর একটু খেটে নিতে হবে, চলো। আচ্ছা, এই ব্যাপার। সবাই নদী থেকে জল তুলে তুলে নিয়ে যাচ্ছে। বেশ বেশ বেশ, ব্যাপারটা কর্তামশাইকে এক্ষুনি জানাতে হবে। যাই। কিন্তু সবাই জল নিলে আমার চাষটা হবে কি করে? আরে থামা ওদের। তা হয়ে যাবে। কি পাথর ছুটে এলো কোত্থেকে? হায় 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 হায়, সব ভেঙে দিল। নিশ্চয়ই মহাজন বাবুই করাচ্ছেন। আমি বুঝতে পেরেছি, চাষ করে ওনাকে পয়সা ফেরত দিতে না পারলে আমাদের জমি হাতিয়ে নিতে ওনার সুবিধা হবে। ঠিক ঠিক। কিন্তু আমরা তাহলে কি করব? মাটির কলসি যখন ভেঙে দিচ্ছে, তখন এবার থেকে আমরা পিতলের কলসি, লোহার হাড়ি, মানে যার বাড়িতে যা ধাতব জিনিস আছে, কাল থেকে আমরা সেই সব নিয়ে আসবো। এটা তুমি ভালো বলেছো কানাই। আচ্ছা, এই ব্যাপার। কানাই যদি চলে ডালে ডালে, আমি চলি পাতায় পাতায়। বুদ্ধির খেলা অনেক খেলেছি, এবার শক্তির খেলা খেলবো। যাক বাবা, এবার সবাই এর জমিতেই জল দেওয়া যাবে। এই, কি ব্যাপার, কিছু বলবে? অনেক দেরি হয়ে যাচ্ছে, কানাইয়ের তো কোনো পাত্তাই নেই। তাই তো। আরে আরে, ওই তো কানাই আসছে। সর্বনাশ হয়ে গেছে, ওদের লেটেলরা আমাদের সব জল ওই কর্তামশাই জমিতে নিয়ে চলে গেছে। সে কি?
সর্বনাশ সর্বনাশ। এখন এখন কি হবে? কি আর হবে, যেটুকু আশা ছিল তাও শেষ। হে ঠাকুর, আর কত পরীক্ষা আমাদের নেবে? কত চেষ্টা করলাম, তবু শেষ রক্ষা হলো না, শেষ রক্ষা হলো না। মায়ের মন্দিরে এসে কাঁদতে আছে রে পাগল। এই নে মায়ের প্রসাদ খা, নে নে। গলা শুকিয়ে কাঠ, জল। আগে একটু জল না পেলে গলা দিয়ে প্রসাদ নামবে না পুরোহিত মশাই। একটু একটু জল। এই মন্দিরের পিছনেই একটা কুয়ো আছে, বুঝলি? যা যা জল খেয়ে মুখ হাত ধুয়ে তারপর আয় বাবা। আমি তোর জন্য প্রসাদ নিয়ে অপেক্ষা করছি। যা যা। আচ্ছা পুরোহিত মশাই, আসছি। এসে গেছিস? এই নে তোর প্রসাদ। হ্যাঁ দিন। আচ্ছা পুরোহিত মশাই, চারিদিকে ভয়ানক খরা, কিন্তু এখানে ওই মন্দিরের পেছনের কুয়োটাতে এখনো জল রয়েছে কি করে? বল দেখি, সবাই কত দূর দূর থেকে এই মন্দিরে কেন আসে? কেন আবার? মায়ের দেখা পেতে। মায়ের দেখা পেতে গেলে অনেক গভীর সাধনা করতে হয়, বুঝলি? অনেক অনেক গভীরে যেতে হয় রে পাগল, অনেক গভীরে যেতে হয়। গভীরে যেতে হয়? তার মানে খরায় অগভীর কুয়োর জল শুকিয়ে যায়, গভীর কুয়ো তৈরি করতে পারলে সেখানে জল পাওয়া যায়। হ্যাঁ, আর সেই জল শুকায় না। আমি উত্তর পেয়ে গেছি, আমি উত্তর পেয়ে গেছি পুরোহিত মশাই। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। এরপর গ্রামের সব পুরুষেরা মিলে মহাজনকে লুকিয়ে মাঠের কুয়ো গভীর করে কাটে আর জলের দেখা পায়। সেই জল দিয়ে তারা চাষ করে। এর মাস দুয়েক বাদে কি কাণ্ড! জল ছাড়াই ওরা চাষ করলো কিভাবে? সত্যি তো কর্তা মশাই, আমরা তো সারাক্ষণ নদীর দিকে নজর রেখেছিলাম, কাউকে জল নিতে দিইনি। আমরা জল ছাড়া চাষ করেছি কর্তা মশাই। এখন আপনার কথা মতো আমাদের 2 বছরের খাজনা মকুব, কি তাই তো? হ্যাঁ, এইভাবে আখ চাষিরা সেই বছরে দ্বিগুণ লাভ করে আর তাদের জীবনে আসে আনন্দ।